নমস্কার বন্ধুরা, আমি এসএর ফর্ম ফিল আপের ব্যাপারে এসেছি। একদম অ্যাকুরেট যা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেইভাবে বলেছে ঠিক সেইভাবেই আপনারা করবেন। আমি সেইভাবেই করাচ্ছি। আমি প্রত্যেকটা ফরম্যাটগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এরকম একটা ছবি থাকবে আপনার পুরনো, আর এইখানে সমস্ত কিছু দেওয়া থাকবে। এই হচ্ছে আপনার এই এই ফিল আপটা আপনাকে প্রত্যেককে করতে হবে, বিবাহিত অবিবাহিত, 2002 থাকুক না থাকুক। এটা হচ্ছে কারেন্ট, এখানে সব একদম করতে হবে। এটা আমি প্রথম আমারটা দিয়ে আমি বুঝাচ্ছি। এই জায়গায় দেখুন লেখা আছে জন্ম তারিখ। আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দিলেন, যা থাকবে একদম দিন, মাস এবং 1900 যা হবে। তারপরে আপনার আধার কার্ড। আধার কার্ডের নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়ে দিয়েছি, আমার কাছে রয়েছে, দিয়েছি। আপনি যদি না দেন কোনো অসুবিধা নেই, ওটা ঐচ্ছিক লেখা আছে। তারপরে আছে ফোন নাম্বার। যেই ফোন নাম্বারটা চালু আছে সেটাই দেবেন। না থাকলে বাড়ির যদি আপনার বাবা মা যদি যা থাকে, বউ, তারটাই দেবেন যেটা চালু আছে। এবার আসছি পিতা বা আত্মীয়ের নাম। এখানে চেষ্টা করবেন বাবার নামটাই দিতে। আচ্ছা, যদি বাবা মারা যায় কোনো লেট মেট কিচ্ছু লিখতে হবে না, জাস্ট বাবার নামটা লিখে দেবেন। এবার আছে বাবার যদি এপিক নাম্বার থাকে, জীবিত বা মৃত যেই হোক, যদি এপিক নাম্বার থাকে দিলেন, না থাকলে কোনো ব্যাপার না, যদি মারা যায় দিতেও হবে না। এইবার আসছে মায়ের নাম। সেম মায়ের নাম লিখলেন, এক্স্যাক্ট যা আছে তাই। এইবার এপিক নাম্বার থাকলে দেবেন, না থাকলে না দেবেন। এই যে এই দুটো অক্ষর এখানে যে আছে, এই এই দুটো আমি ফাঁকা রেখেছি, তার কারণ আমি অবিবাহিত। এটা হচ্ছে যাদের বিবাহিত। যদি কোনো এটা ছেলের হয়, যদি আমি ধরুন বিয়ে করে থাকি, আমার স্ত্রীর নাম এবং তার এপিক নাম্বার। আবার যদি এটা কোনো মহিলা হয়, তার হাজব্যান্ডের নাম, তার এপিক নাম্বার। ক্লিয়ার করতে পারলাম? হয়ে গেল এই পার্টটা। এটা হচ্ছে একদম কারেন্ট, মানে 2025-এ যা অবস্থান। এইবার আসছি যাদের 2002-এর নাম ভোটার লিস্টে আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2002-এ যাদের ভোটার লিস্টে নাম আছে ঠিক তাদের জন্য এটা। এখানে দেখুন লেখা আছে প্রথমে নির্বাচকের নাম। নির্বাচক বলতে আমি, এই নির্বাচকের নাম আমি লিখে দিয়েছি, আমার নাম বিশ্বজিৎ দত্ত। এইবার এখানে আছে এপিক নম্বর। আচ্ছা, এপিক নম্বর অনেকের দেখেছি, আমার দিদির ক্ষেত্রেই, ওরা এখন নতুন এসছে, 2002 আরেকটা ছিল। ওখানে কিন্তু 2002-এ ঠিক যা আছে, যদি আপনার বিশ্বজিৎ দত্তর লাগায় যদি বীরু দত্ত লেখা থাকে, আপনি বীরু দত্তই লিখতে হবে। ক্লিয়ার করতে পারলাম? আর এপিক নম্বর 2002-এ যেটা ছিল সেটাই লিখবেন, কিচ্ছু করবেন না। আচ্ছা, 2002-এ যা স্পেলিং ছিল, যা ভুল থাকলে ভুল, ঠিক থাকলে ঠিক, তাই লিখবেন। আত্মীয়ের নাম লিখতে গেলে লিখবেন আমার, যেমন আমার বাবার নাম লেখা রয়েছে পাশে, মানে বিশ্বজিৎ দত্তের পাশে নিরঞ্জন দত্ত, ওই নিরঞ্জন দত্তই লেখা আছে, লিখেছি। আমার বাবার পুরো নাম ছিল নিরঞ্জন বিকাশ দত্ত, ওরা বিকাশটা উড়িয়ে দিয়েছে, তাই আমিও উড়িয়ে দিয়েছি। ওখানে এক্সট্রা লিখতে যাবেন না, একদম অ্যাকুরেট যা আছে তাই লিখবেন। আচ্ছা, তারপরে আছে এই আমার সাথে এই নিরঞ্জন দত্তের রিলেশন কি, ফাদার, আমার ফাদার লিখবেন, রিলেশন। তারপরে আছে জেলা, আমি লিখেছি সাউথ চব্বিশ, যার যেটা জেলা হবে, সাউথ 24 পরগনা। এটা হচ্ছে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল। এখানে আছে কোনিয়ে, যাদবপুর, যার যেটা লিখবেন। এইখানটায় হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। আমার এখন 150 হয়ে গেছে, কিন্তু 2002-এ ওটা ছিল 108। 2002-টাই লিখবেন 108। 2002-এ যা ক্রমিক সংখ্যা ছিল তাই লিখবেন। 2002-এ যা পার্ট নম্বর ছিল তাই লিখতে হবে, মানে অংশ। ক্লিয়ার হয়ে গেল? এখানে মহিলাদের ক্ষেত্রে যারা বিবাহিত ধরুন 25 বছর বিয়ে হয়ে গেছে, কি 30 বছর বিয়ে হয়ে গেছে, 30 বছর ধরুন বিয়ে হয়ে গেছে কারোর, তখন যেমন আমি এটাই দেখাচ্ছি, এটা আমার দিদির ক্ষেত্রে। এখানে রত্না ঘোষ, তার এপিক নম্বর সবচেয়ে দেখুন, এখানে একরকম এপিক নম্বর, এখানে একরকম এপিক নম্বর, মানে ওর পুরনো এপিক নম্বরটা এখানে লিখতে হবে।
আর এটা নতুন এপিক নম্বর এখানে দেওয়া থাকে। এখানে 2002 যে এপিক নম্বরটা ছিল সেটা। এইবার ওর 2002-এ যখন ভোট দিয়েছিল, ওই ভোটের যে ইয়েতে ওর নামের পাশে ওর হাজব্যান্ডের নাম ছিল। যদি কারোর বাবার নাম থাকে বাবা, মায়ের নাম থাকলে মা, যদি হাজব্যান্ডের নাম থাকে তাহলে হাজব্যান্ডের নাম, তখনও এখানে হাজব্যান্ডের নামটা লিখতে হবে। আর এখানে তখন রিলেশন হয়ে যাবে কি হাজব্যান্ড। আমার যেমন ফাদার লিখেছি, ওরটার ক্ষেত্রে হবে হাজব্যান্ড, বিবাহিত। যদি তার ওই ভোটের সময় ভোটের যে লিস্ট বেরিয়েছে তাতে যদি লেখা থাকে যে হাজব্যান্ডের নাম, তাহলে হাজব্যান্ড। যদি পিতা থাকে তাহলে সেম পিতাই লিখবে, আদার্স বাদ বাকি যা আছে তাই। এইবার আসছি যাদের 2002-এ নাম নেই, হয়তো বয়স কম, এখন সবে 22 বছর হয়েছে কি 23 বছর, হয়তো 2021-এ ভোট দিয়েছে, তার মানে 2002-এ নাম থাকার কথা না। তাদের জন্য এটা প্রত্যেককে করতে হবে, ইচ অ্যান্ড এভরিবডি, সবার জন্য এই প্রশ্নটা করতে হবে। এটা করা হয়ে গেল, যা আগে বলেছিলাম। এইবার যারা 2002-এ নাম নেই তাদের এই প্রশ্নটা খাইতে হবে। এই প্রশ্নটা কিন্তু আমি করেছি, আমার দিদিরটাও করিয়েছি। এই আমার হচ্ছে ভাগ্নি, ওর ক্ষেত্রে এইটা করতে হবে। এবার এইটা করতে হবে কি, এখানে ওর বাবা প্রথমে আসবে, তারপর যদি বাবার যদি নাম থাকে থাকলো, আর যদি বাবার নাম না থাকে তখন মায়েরটা অ্যাটেম্প করবে। মায়ের নামও যদি না থাকে তখন দেখতে হবে ঠাকুরদার নাম আছে কি না ভোটার লিস্টে 2002-এ, তাও যদি না থাকে তখন ঠাকুমার। ক্লিয়ার করতে পারলাম? তো ওর বাবার নামই রয়েছে, তখন ও এখানে লিখলো ওর বাবার নাম। তার নিচে হচ্ছে আপনার এপিক নম্বর, বাবার এপিক নম্বর 2002-এ যা এপিক নম্বর ছিল। এবার হচ্ছে আত্মীয়ের নাম, আত্মীয়টা হবে বাবার আত্মীয়, মানে বাবার নামের পাশে কি ছিল 2002-এ, বাবার পাশে ওর ঠাকুরদা, মানে আমার ভাগ্নির ঠাকুরদার নাম ছিল, মানে আমার জামাইবাবুর বাবার নাম, তার নাম ছিল লালমোহন ঘোষ, সে লিখে দিল লালমোহন ঘোষ। এবার আমার এই যে জামাইবাবুর সঙ্গে এই লালমোহন ঘোষের সম্পর্কই ফাদার, এটা কিন্তু হচ্ছে আমার ভাগ্নির পুরোটা। আর এই যে নিচের পোর্শনটা, এটা হচ্ছে আমার জামাইবাবু, মানে ওর বাবার 2002-তে যেহেতু নাম ছিল, ওর বাবার পুরো এটা এখানে বসছে লালমোহন ঘোষ। তারপর বাদ বাকি ওরা যেই ইয়েতে ছিল, সাউথ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল, ঠিক যা এই যে এইটা কিন্তু এই যে পার্ট নাম্বারটা, এটার ক্ষেত্রে কিন্তু ওই জামাইবাবুর যা পার্ট, যেখানে ভোট দিয়েছে, যেই ক্ষেত্র ছিল, যেই পার্ট নাম্বার ছিল, যেই ক্রমিক নাম্বার ছিল, এইটার টোটালটা হবে জামাইবাবুর। এটা হচ্ছে আপনার ভাগ্নি, মানে যারা 2002-এ নাম ওঠেনি, এটা সবার জন্য। আর এটা হচ্ছে যাদের 2002-এ নাম ওঠেনি, যার রেফারেন্সটা ওখানে পাচ্ছে 2002-এ, মানে ওর বাবা মা ঠাকুরদা, তার এটা হবে। যদি ওর ধর বাবার নাম 2002-এ ওঠেনি, ওর মায়ের নাম উঠেছে, তখন কিন্তু এখানে ওর মায়ের নাম বসবে। মায়ের পাশে কার নাম আছে দেখতে হবে। যদি দেখা যায় ওর মায়ের পাশে ওর দাদুর নাম আছে, তখন ওটা দাদুর নাম বসবে। তখন মায়ের সঙ্গে ওর দাদুর কী সম্পর্ক? পিতা। বুঝাতে পারলাম? আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে না পারেন, আপনারা আমার এই ভিডিওতে কমেন্টস করবেন, আমি প্রত্যেককে উত্তর দিয়ে দেবো। নমস্কার।